اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সাপ্তাহিক দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা কোরআনের গল্প থেকে শিক্ষা, এই ধারাবাহিক দার্সে আমরা গত পর্বে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে কথা বলছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে লম্বা হায়াত দান করেছিলেন এবং তিনি প্রায় ৯৫০ বছর দাওয়াতের দুনিয়াতে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। ৯৫০ বছর উনি নবুয়ত লাভ করার পর থেকে দাওয়াতের কাজ অব্যাহত রেখেছেন। তারপরেও হাতে গোনা কিছু মানুষ ওনাকে অনুসরণ করেছে, মেনে নিয়েছে। তো আমরা গত পর্বে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম, যে একজন দায়ী, যিনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন, তার আহ্বানে যদি বহু মানুষ সাড়া দেয় আলহামদুলিল্লাহ, যদি অল্প মানুষ সাড়া দেয় আলহামদুলিল্লাহ, যদি কেউ সাড়া না দেয় তারপরেও আলহামদুলিল্লাহ। কারণ আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করে যাওয়া, প্রচেষ্টা করা, পূর্ণতা দান করার মালিক আল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, যে চেষ্টা যুগে যুগে নবী রাসূলগণ করেছিলেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ওনার ব্যাপারে একটি সূরা নাজিল করেছেন। দায়ীদের জন্য, যারা দাওয়াতের কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন, তাদের উচিত বেশি বেশি এই সূরাগুলো তিলাওয়াত করা, অনুভব করার চেষ্টা করা, এর অন্তর্নিহিত শিক্ষাগুলোকে ধারণ করতে চেষ্টা করা। আমরা প্রায় দেখি আমাদের দেশের অনেক বক্তারা যা মুখে আসে বলে যাচ্ছে ময়দানে। আল্লাহ মাফ করুন। এই প্রত্যেকটা ব্যাপার আসলে আমানা। একজন দায়ীর ইলম তার কাছে আমানা, একজন দায়ীর শ্রোতা তার কাছে আমানা। তো এই আমানত রক্ষা করে কথা বলা দরকার। মানুষের মনোরঞ্জন আমাদের উদ্দেশ্য হইতে পারে না, হওয়া উচিত না। একজন দায়ীকে আহ সমুদ্রের ঢেউয়ের মতো হইতে হবে। আপনি যদি খুব মনে ভরা, কষ্টে থাকেন, দুঃখে থাকেন, মন ভালো করার জন্য আপনি ধরেন সি বিচে গেলেন, পড়ন্ত বিকেলে আপনি সেখানে অবস্থান করছেন, চলে গেলেন, আপনার মন আস্তে আস্তে ভালো হবে। ভালো হওয়াটা স্বাভাবিক, যদিও সেটা সাময়িক। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত উপভোগের মাধ্যমে আপনি সাময়িক একটু সুখ লাভ করতে পারেন, যদিও সেটা পার্মানেন্ট না, সেটা চূড়ান্ত না। চূড়ান্ত সুখ লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ ছাড়া হবে না। তো যাই হোক, আপনি সুন্দর একটা বিকেল সেখানে উপভোগ করলেন, ভালো লাগলো, আপনি চলে আসলেন। কিন্তু ওই যে যেই ঢেউগুলো দেখে আপনার আনন্দ লাগলো, ভালো লাগলো, ওই ঢেউগুলো কিন্তু আপনাকে আপনার মনোরঞ্জনের জন্য আসলে ওই তীরে এসে আছড়ে পড়ে নাই। আপনার মনোরঞ্জন করা তার উদ্দেশ্য না। যদি তার উদ্দেশ্য তাই হতো, তাহলে সন্ধ্যার পরে আস্তে আস্তে সব মানুষ যখন ঘরে ফিরে যায়, ওই ঢেউগুলো থেমে যাওয়ার কথা ছিল। কারণ তখন তো কেউ দেখছে না, কোনো মানুষ সেখানে নাই, নির্জনতা। তাহলে
তাহলে আপনার কি বলে জানি, যে কথাটা বলছিলাম যে একজন বক্তা বা একজন দায়ী, একজন ওয়াইজ, তিনি কারো মনোরঞ্জনের জন্য কথা বলবেন না। সমুদ্রের ঢেউ যেরকম দিন হোক রাত হোক, কেউ থাকুক না থাকুক, সে তার মানে ঢেউ ভাসতে ভাসতে তীরে এসে পড়তেছে, তার দায়িত্ব পালন করতেছে, আর তার রব বলেছে এটা করতে, এটা রবের হুকুমে হচ্ছে, সে তার কাজ করে যাচ্ছে। এতে করে কারো মনোরঞ্জন হচ্ছে, কারো মনোরঞ্জন হচ্ছে না, এদিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। সো দায়ীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুবাল্লিগ, আল্লাহর পক্ষ থেকে দায়ী, তারা নবীর উত্তরসূরি, নবী রাসূলদের উত্তরসূরি। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম। নবী রাসূলরা অর্থ কড়ি, টাকা পয়সা এগুলো উত্তরাধিকার সূত্রে রেখে যান নাই, তারা নলেজ রেখে গেছেন। সো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা সেই নবীদের উত্তরাধিকারী। সুতরাং নবীরা যে কাজ করে গেছেন, কোনো দিকে ভ্রুক্ষেপ করেন নাই, কে শুনলো কে শুনলো না, লোক হাসানো, লোকদের বাহবা পাওয়া, লোক ধরে রাখা, মাঠ গরম রাখা, মাঠ ধরে রাখা, এই ধরনের চিন্তা চেতনা থেকে বের হয়ে এসে খালেজ ভাবে আল্লাহর জন্য কথা বলা দরকার। কেউ শুনলেও আলহামদুলিল্লাহ, না শুনলেও আলহামদুলিল্লাহ। কেউ শুনলে আল্লাহ আমাকে যাজা দিবেন, কেউ না শুনলেও আল্লাহ আমাকে যাজা দিবেন। সুতরাং আমার অপ্রাপ্তির কিছু নাই। আমার প্রাপ্তিটা যদি আল্লাহর কাছ থেকে হয় তাহলে অপ্রাপ্তির কিছু নাই। তবে কারো প্রাপ্তি যদি দুনিয়া হয় তাহলে তো মুসিবা। তো এই জন্য আসলে দায়ীদের সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, নবীদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর দিনের কাজের সফলতা, দিনের কাজের সফলতার আনন্দ, এটা সত্য। দিনের কাজে সফলতা না আসলে কষ্ট পাওয়া, এটাও নবুয়তি, নবুয়তি কি বলে, আলামত। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। হে আল্লাহ রাসূল, আপনি তো নিজেকে নিজে তিলে তিলে শেষ করে দিচ্ছেন এই পেরেশানিতে যে মানুষ কেন ঈমান আনছে না। সো এই ব্যথা বেদনা অন্তরে অনুভব করা ভালো কাজ, ভালো দিক। কিন্তু মানুষকে মানে মিথ্যা বলে, ভুল বলে, বেফাস কথাবার্তা বলে মানুষকে হেদায়েতের পথে আনার দায়িত্ব আল্লাহ, তার রাসূল আমাদেরকে দেন নাই, এবং নবী রাসূলরাও তা কখনোই করেন নাই। বরং ওনারা হকের উপরে ছিলেন, হক দিয়ে দাওয়াত দিয়েছেন। সুতরাং হক, সেটা শুনতে অতটা কি বলে মজাদার শুরুতে না হলেও এটা দিয়ে দাওয়াত দিতে হবে, এক সময় তাদের কাছে মজা লাগবে। তো এই জন্য আসলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সর্বোচ্চ চেষ্টাটা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায় গেছেন যে সর্বোচ্চ প্রচেষ্টা আমার এবং আপনার করা দায়িত্ব। পূর্ণতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যেখানে পূর্ণতা দেওয়ার ইচ্ছে পোষণ করবেন, দিবেন, সেখানে সেটা আল্লাহ করবেন। কিন্তু আমাদের দায়িত্ব আমাদের পক্ষে যদ্দূর সম্ভব অতটুকু চেষ্টা করে যাওয়া। নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন যে ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আমি দিনে রাতে, রাতকে দিন করে, দিনকে রাত করে মানুষকে দাওয়াত দিয়েছি। প্রকাশ্যে গোপনে যত রকমের ওয়ে আছে সবকিছু তিনি তার কওমের পেছনে ব্যয় করেছেন। কিন্তু আফসোস, তারা ওনাকে ডিনাই করেছে, তারা ওনাকে অস্বীকার করেছে, তারা ওনাকে মানতে চায় নাই, তারা প্রবৃত্তির অনুসারী হয়েছে। তো এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম যেটা করেছেন যে তিনি আর সহ্য করতে না পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সম্প্রদায়ের জন্য বদদোয়া করেছেন। তিনি বলেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। বলছেন, হে আল্লাহ, এই কাফিরদের একটাকেও তুমি আর বাঁচায় রাখো না। এই দুনিয়াতে তাদের বাঁচার কোনো অধিকার নাই। তারা আল্লাহর দ্রোহী, তারা দিন দ্রোহী, তারা মানে প্রবৃত্তির অনুগামী, অনুসারী, প্রবৃত্তি পূজারী, কাফের হয়ে জীবন যাপন করছে। এদেরকে আমি এত বছর বুঝাইলাম, কোনোভাবেই তারা আমার এই সত্য গ্রহণ করলো না। আল্লাহ, তুমি তাদের সবাইকে নিশ্চিহ্ন করে দাও। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, যদি এদেরকে এভাবে ছেড়ে দাও, এরা তোমার আরো বান্দাদেরকে কুফরিতে বাধ্য করবে।
এই ভাইরাস আরো ছড়াবে। সো এদেরকে তুমি নিশ্চিহ্ন করে দাও। শুধু তাই না, উনি এই কথাও বললেন যে তারা যে সন্তানাদি দুনিয়াতে জন্মগ্রহণ করবে তাদের মানে ঘরে, এগুলোকেও তারা নষ্ট করবে। এগুলোকেও তারা কাফের বানাবে, মুশরিক বানাবে, তাদের মতো পৌত্তলিক বানাবে, মূর্তি পূজার অনুসারী বানাবে। তো এই কথাগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিষ্ঠ হয়ে বলেছিলেন। এর আগে আরেকটা ব্যাপার একটু বলে নেই, সেটা হচ্ছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা একদিনে মূর্তি পূজারী হয়ে যায় নাই। গ্রাজুয়ালি তাদের সম্প্রদায়ের লোকজন মূর্তি পূজারী হয়েছে। তো এই জন্য ইসলামী শরীয়তে একটা মূলনীতি আছে, যেটা মানে ডাক্তারি বিদ্যায় ওই কথাটার প্রচলন আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। প্রতিকার মানে আপনার অসুস্থতা, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনি ওষুধ খাইলেন, এটা প্রতিকার। প্রতিরোধ মানে ওই অসুখ তৈরি না হওয়ার পথগুলো অবলম্বন করা। যে আমার ওষুধ খাওয়ার দরকার কি, আমি অসুস্থ যেন না হই, সেই সেই পথে আমি হাঁটি। তাহলে আমার ওষুধ খেয়ে সুস্থতা আনার দরকার নাই, আমি মানে প্রতিরোধ করার চেষ্টা করি। সো ইসলামী শরিয়াতে পরিভাষায় এটাকে বলে সাদ্দুন লিজারিয়া। সাদ্দুন লিজারিয়া মানে অর্থাৎ আপনার ফাঁক ফোকর বন্ধ করে দেয়া, যেটার কারণে বড় রকমের ক্ষতি চলে আসতে পারে, এই ছোট্ট জিনিসটা আগে থেকেই বন্ধ করে দেয়া। নূহ আলাইহিস সালামের সময়ের মানুষেরা শুরুর দিকে তারা মূর্তি পূজা করতো না। শুরুর দিকে তারা হয়তো শয়তান তাদের কাছে এসে এইভাবে ওয়াসওয়াসা দিয়েছে যে তোমরা অমুক অমুক আহ, কে পছন্দ করো, ভালোবাসো। তো তাদের একটা মানে তাদের কি বলে যে পূজা অর্চনা তো তোমরা তাদের করবা না, আল্লাহরই ইবাদত করবা। তো তাদের নাম নিশানা একটু বেশি বেশি স্মরণ করো, তাদের আলোচনা বেশি বেশি করো, তাদের ব্যাপারটাকে ধরে রাখো, তাদের ওসিলাই তো তোমরা দিন পাইছো। কথা তো সত্য। এইভাবে আস্তে আস্তে তাদের প্রতি মহব্বত বাড়াইতে লাগলো। মহব্বতটা খারাপ না, কিন্তু মহব্বত যখন লিমিট ক্রস করে তখন সমস্যা। মহব্বত খারাপ জিনিস না, কিন্তু মহব্বত যদি লিমিট ক্রস করে তখন সমস্যা। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, সেটার একটা লিমিটেশন আছে। আপনি আপনার মা বাবাকে ভালোবাসেন, সেটার একটা লিমিটেশন থাকতে হবে। প্রত্যেকের অধিকারের বাইরে যখন আপনি মহব্বত করতে যাবেন, সেটা তার উপরে জুলুম হয়ে যাবে। হ্যাঁ, এটা তার জন্য ক্ষতিকর, আপনার জন্য। তো এইভাবে করে করে পরের প্রজন্মের কাছে বলা হলো যে এদের নাম তোমরা এত এত জানো, তো এদের মতো করে কিছু একটা বানাও, একটা মূর্তি তৈরি করো, তাদের তাদের ভাস্কর্য তৈরি করো। এইভাবে করলো। ভাস্কর্যের পূজা তারা করতো না, সামনে রাখতো পছন্দ করে, ভালোবেসে, সম্মান করে। এভাবে করতে 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 এক পর্যায়ে শয়তান এদের পূজা অর্চনায় তাদেরকে অভ্যস্ত করলো। তো এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। শয়তানের এই পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। একদিনে শয়তান আপনাকে নষ্ট করতে পারবে না, কিন্তু গ্রাজুয়ালি সে আপনাকে ড্যামেজ করে দিবে একেবারে। সেই জন্য প্রথম দিনই যদি আপনি তাকে হারিয়ে ফেলতে পারেন, তাহলে সে আপনার কাছে আসার সাহস পাবে না। কিন্তু প্রথম দিন যদি আপনি নিজেকে হারিয়ে ফেলেন, হ্যাঁ, তার কাছে সমর্পণ করে দেন, আপনার প্রবৃত্তির অনুগামী হয়ে যান, ইভেনচুয়ালি আপনি তার থেকে আর বের হয়ে আসতে পারবে না। সে আপনার উপরে গালেব হয়ে যাবে, বিজয়ী হয়ে যাবে। তো এই কাজটাই নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে ঘটেছিল, যে শিরকের প্রচলনটা একদিনে হয় নাই, কিন্তু ধারাবাহিকভাবে এই ধরনের কাজগুলো তৈরি হয়েছে। তারা কল্পনাও করে নাই যে তাদের সন্তানেরা মূর্তি পূজা করবে। হ্যাঁ, আমাদের বর্তমান দেশে বা বিভিন্ন দেশে বিভিন্ন লোকদের স্ট্যাচু, ভাস্কর্য এগুলো তৈরি করা হয়। আমরা এগুলোকে খুব মানে পাপের কাজ ওইভাবে মনে করি না। আমরা অনেক আলেম ওলামাদেরকেও দেখি যে এই ধরনের স্ট্যাচু কে পেছনে রেখে ফটো উঠাচ্ছেন। ঘুরতে গেছে, ওইখানে একটা স্ট্যাচু আছে দেখতে সুন্দর, হ্যাঁ, কোনো প্রাণীর বা ব্যক্তির, উনি এটাকে পেছনে রেখে ফটো উঠাচ্ছেন। এরকম লোকজন আমরা দেখেছি, আলেম দিন। তো এই ব্যাপারগুলো কোনোভাবেই উচিত না।
বরং উচিত হচ্ছে যে আহ শুরুটাই বন্ধ করে রাখা, যেন কোনোভাবেই মানুষজন আস্তে আস্তে বিপদগামী হতে না পারে। আচ্ছা, তো নূহ আলাইহিস সালামের মানে এই আলোচনায় আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আহ মানে কিভাবে বলবো বিষয়টা, নূহ আলাইহিস সালামের সমালোচনা আমি করব না, নাউজুবিল্লাহ মিন যালিক। সেটা করার দুঃসাহস আমি কখনোই দেখাবো না। তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্যান্য সকল নবী রাসূলেরা এক জায়গায় উনার সমতায় কেউ আসতে পারেন নাই। আমরা লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা নবী রাসূলদের মধ্যে পার্থক্য করব না। তবে তাদের মর্যাদার ব্যাপারে কম বেশি আছে। মর্যাদার ব্যাপারে কম বেশি আছে। একটা ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সেরা। একটা ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সেরা। কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি জীবনে যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, যে সবরের পরিচয় দিয়েছেন, এবং আমি বলব যে দূরদৃষ্টির পরিচয় দিয়েছেন, অন্যান্য নবী রাসূলরা এই জায়গায় এইভাবে পারেন নাই। অনেক ব্যাপারে নবী রাসূলদের মানবিক আ কিছু ব্যাপার ছিল যেগুলো উনাদের জীবনে ঘটেছে। এবং এই জিনিসটা আরো স্পষ্ট হবে আপনি যদি আ কিয়ামতের দিনের সেই ভয়াবহ পরিস্থিতির সময়ে আ যখন কেউই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মানে কথা বলার মতো মানে সাহস পাবে না, যে আল্লাহকে মানে বলবে যে আল্লাহ আপনি বিচার কার্য শুরু করেন। ওই মানে হাসরের ময়দানে যে ঘটনাটা, আপনি যদি ওই লম্বা হাদিসটা আপনি পড়েন, আপনি দেখবেন সেখানে লোকজন আ মানে এক হাদিসে আসছে যে মিনহুম মান তাখুযুহু ইলা আ আ হুজজাতিহি ওয়া মিনহুম মান তাখুযুহু ইলা তারকুতিহি ওয়া মিনহুম মান তাখুযুহু ইলা আ কি বলে অ আনফিহি, যে পরিস্থিতি এমন হবে কিয়ামতের দিন যখন মানুষের মাথার একেবারে কাছাকাছি সূর্য থাকবে, তখন কারো আ এরকম হবে যে তাদের শরীরের ঘামে হাঁটু পর্যন্ত ঢেকে যাবে, কারো কোমর পর্যন্ত ঢেকে যাবে, কারো বুক পর্যন্ত ঢেকে যাবে, কারো নাক পর্যন্ত ঢেকে যাবে। কেউ এটাতে হাবুডুবু খাবে। এই ধরনের কঠিন পরিস্থিতি শুরু হবে। সেটা বিচার কার্য পরিচালনার আগের অবস্থা বর্ণনা করতেছে। এরকম হবে। মানুষজন অস্থির হয়ে আদম আলাইহিস সালামের কাছে বলবে, ইয়া আদম আনতা আবুল বাশার। আপনি মানব জাতির বাবা। আজকের এই কঠিন পরিস্থিতিতে আপনি আল্লাহকে বলেন যে সুপারিশ করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের বিচারটা শুরু করে। জান্নাত জাহান্নাম কে কোথায় যাবে সেটা তো নির্ধারণ হবে বিচারের পরে। আল্লাহ বিচার কার্যটা যেন শুরু হয় আমাদের। শুরুটা যেন হয়। আদম আলাইহিস সালাম এক্সকিউজ করবেন যে আমি আজকে পারব না। আমি তাড়াহুড়া করে আমার নিজের অবস্থান ধরে রাখতে পারি নাই। সবর করতে পারি নাই। আমি সেই ফল খেয়ে ফেলছি। আল্লাহ আমাকে নিষেধ করছিলেন। ওযর পেশ করবেন। মুসা আলাইহিস সালামের কাছে যাবে। উনিও ওযর পেশ করবেন, একটা ওযর দেখাবেন। আমি এক লোক মেরে ফেলছিলাম দুনিয়াতে। ধৈর্য ধরে থাকতে পারি নাই। এইভাবে একেক জনের কাছে যাবে। সবাই আপনার এক্সকিউজ দেখাবে। কেউ সাহস পাবে না সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যাওয়ার। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কি বলেছে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, "ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা।" প্রত্যেক নবীর একটা স্পেশাল দোয়া করার মতো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিলেন দুনিয়ায় অথবা তাদের জীবদ্দশায়। প্রত্যেক নবীকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সকল নবীগণ সেই দোয়াটা কাজে লাগায় ফেলছেন। আদম আলাইহিস সালাম যখন এই ঘটনা ঘটলো আল্লাহর কাছে মাফ চেয়েছেন। সবাই মোটামুটি উনাদের জীবদ্দশায় যে কোনো না কোনো একটা ব্যাপারে ইউনূস আলাইহিস সালাম উনার সম্প্রদায় রেখে চলে গেছে মাছের পেটে। অ্যা আল্লাহ ওখানে তাকে পরীক্ষা করেছেন। এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আ অনেকেই, অনেকেই এই নবী রাসূল প্রায় অনেকেই, প্রায় সবাই যাদের কাছে মানুষজন যাবে সবাই উনারা নিজেদের এই ধরনের এক্সকিউজ গুলো দেখাবেন। এই যে নূহ আলাইহিস সালাম উনি আ দুনিয়াতে উনার এত লম্বা জার্নি, দাওয়াতের জার্নি, এক পর্যায়ে উনি চিন্তা করলেন যে এদের থেকে আর ভালো কিছু হওয়া কোনভাবেই সম্ভব না। আল্লাহ তুমি এদেরকে শেষ করে দাও। এবং অন্যান্য অনেক নবী রাসূলগণ তাদের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। অতিষ্ঠ হয়ে একেবারে শেষ জায়গায় দেয়ালে পিঠ ঠেকে গেছে।
কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আ মানে কি বলে, জিবরিল আমিন অথবা ওই যে পাহাড়ের ফেরেশতারা যখন অফার করলো যে, ইয়া রাসূলুল্লাহ, আ আপনাকে তারা এত কষ্ট দিচ্ছে, আপনার গায়ে পাথর ছুঁড়েছে, আপনি রক্তাক্ত হয়ে গেছেন। আপনি জাস্ট অনুমতি দেন। আমি এই যে এই বিশাল পাহাড় ২ দিক থেকে চাপা দিয়ে তায়েফবাসীকে একেবারে নিশ্চিহ্ন করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "না, আমি আশাবাদী তাদের জেনারেশন থেকে এমন মানুষ তৈরি হবে যারা এক আল্লাহর ইবাদত করবে।" আল্লাহু আকবার। এটা সহজ বিষয় না, অনেক বড় কঠিন বিষয়। ওই পরিস্থিতিতে এটা অনেক কঠিন, অনেক কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লম্বা দৃষ্টি তিনি দিয়েছেন, কত লম্বা দৃষ্টি দিয়েছেন যে আমি আশা করি তাদের জেনারেশনের পর জেনারেশন আসবে। একটা পর্যায়ে গিয়ে তাদের মধ্য থেকে এমন বহু মানুষ হবে যারা এক আল্লাহর ইবাদত করবে। আজকে তায়েফে গিয়ে দেখেন সবাই মুসলিম, সবাই এক আল্লাহয় বিশ্বাসী, সবাই এক আল্লাহর জন্য সিজদা করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন সেই সম্প্রদায়ের জন্য বদদোয়া করতে, করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা পজিটিভ ছিলেন তার উম্মতের ব্যাপারে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলেছেন যে, "ওয়া ইন্নী ইখতাবাতু দা'ওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ।" আমি দুনিয়ায় কোনভাবেই তাড়াহুড়া করি নাই। আমি নিজেকে সংবরণ করে রেখেছি। আর ওই যে স্পেশাল দোয়াটা, ওইটা আমি রেখে দিচ্ছি আমার উম্মতের জন্য। কিয়ামতের দিন যখন সবাই হয়রান, আমি সেদিন আমার উম্মতের জন্য, গোটা মানব জাতির জন্যই তিনি সুপারিশ করবেন যে আল্লাহ যেন তাদের বিচার কার্যটা শুরু করেন। এই কঠিন মুহূর্তে উনি উনার সেই দোয়াটাকে কাজে লাগান। এটাই উনার সবচেয়ে বড় শ্রেষ্ঠত্বের জায়গা। তো এজন্যই আসলে দেখেন, আপনি যত বেশি সইতে পারবেন, আপনার মর্যাদা সেখানে তত বেশি বাড়বে। আপনি যত বেশি হজম করতে পারবেন, আপনার মর্যাদা সেখানে তত বেশি বাড়বে। হয়তো একটু সময় লাগবে। এটা আপনার সংসারেও। একজন স্বামী হিসেবে, একজন স্ত্রী হিসেবে, একজন মা হিসেবে, একজন শাশুড়ি হিসেবে, একজন ননদ হিসেবে, ভাবির ক্ষেত্রে, একজন ভাবি হিসেবে ননদের ক্ষেত্রে সইতে পারেন এমন হয়ে যান। সহ্য করেন। পারেন বইলা ফেলতে, বইলেন না। সহ্য করেন, থামেন, স্থির হন। নিজে একটু কষ্ট পায়া চুপ থাকেন। বইলেন না কিছু, রিঅ্যাক্ট কইরেন না। দেখবেন এটার শক্তি যে কত বেশি। হাদিসে ধৈর্যকে কি বলা হয়েছে জানেন? অসবরু দিয়া। দিয়া মানে আলো, আবার নূর মানেও আলো। as-সালাতু নূর, সালাতকে বলা হয়েছে নূর। আর ধৈর্যকে বলা হয়েছে আলো, দিয়া। দিয়া মানেও হচ্ছে আলো, আর নূর মানেও হচ্ছে আলো। পার্থক্য কি? আচ্ছা, সূর্যের আলো আছে না? আছে। আবার চাঁদেরও আলো আছে। চাঁদের আলোটা হচ্ছে নূর, কোমল আ আলো যেটা প্রশান্তিদায়ক। কিন্তু সূর্যের আলোর প্রখরতা আছে, তীব্রতা আছে। এটাকে বলা হয় আরবিতে দিয়া। ঠিক আছে? তো সবর এমন জিনিস যেটা মানে গরম আলো। মানে গরম উষ্ণতা সহকারে আলো। এটা এমন জিনিস যেটা আপনার ভেতরে পুরাই একেবারে ভেতরে একেবারে মানে আপনাকে গরম উত্তপ্ত করে ফেলবে। ওই অবস্থায় আপনি নিজেকে যদি ধরে রাখতে পারেন তাহলে আপনি আপনি আপনার উজ্জ্বলতা, প্রখরতাটা আস্তে, আস্তে বাড়তেই থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দাওয়াতের ক্ষেত্রে হোক, দুনিয়ার যেকোনো ব্যাপারে হোক, ধৈর্যশীলতার পরিচয় দেয়ার তৌফিক দান করুন। নূহ আলাইহিস সালাম বদদোয়া করেছেন একেবারে শেষ প্রান্তে গিয়ে অতিষ্ঠ হয়ে। আল্লাহ তার বদদোয়া কবুলও করেছেন। কারণ তার বদদোয়া করার অধিকার ছিল। তার বদদোয়া করার অধিকার ছিল। এজন্যই তিনি করেছেন। আল্লাহও সেটা কবুল করেছেন। কিন্তু তিনি যদি বদদোয়া না করতেন, তার অধিকার থাকার পরেও যদি তিনি ছাড় দিতেন, ছেড়ে দিতেন, সেটা হয়তো কল্যাণের ছিল। তো এটা যেটা আমরা বুঝতে পারি যে আপনি বলতে পারেন, "হ্যাঁ, আমার অধিকার আছে। আমার অধিকার আছে জবাব দিয়ে দেওয়ার।" হ্যাঁ, আপনার অধিকার জবাব দিয়ে দেওয়ার আছে। আপনার অধিকার আছে
একটা রিয়েক্ট করার আছে, তারপরেও আপনি কইরেন না, তারপরেও আপনি নিজেকে সংবরণ করেন, তারপরেও আপনি থেমে যান, তারপরেও আপনি নিজেকে আটকে রাখেন, একটু আটকে রাখেন, আপনি কোনোদিন লজ্জিত হবেন না। বাকি সবাই আপনার কাছে লজ্জিত অবস্থায় ফিরে আসবে। এটা একটা অনেক বড় শিক্ষা। যদি আমি বলতেছি, ওয়াজ করতেছি, আমি নিজেও এই জায়গায় দুর্বল। আপনি নিজেও, আপনি যে শুনতেছেন, আপনিও এই জায়গায় দুর্বল। আমরা সবাই এই জায়গায় দুর্বল। কিন্তু আমরা চাইলে এই দুর্বলতা কাটাইতে পারি। যদি আপনার সদিচ্ছা থাকে, আমরা পারি। আর এটা যদি পারেন, আল্লাহ আপনার জন্য কি উপহার রাখছে জানেন? ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, যারা এই রাগ হজম করে ফেলতে পারে এবং নিজেকে সংবরণ করতে পারে, মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ বলতেছেন যে তাদের জন্য আমি এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি যার ব্যাপ্তি আকাশ এবং জমিন। অর্থাৎ আপনি নিজেকে সওয়াবের বানান, সবুর হইয়া যান, এর বিনিময় ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারির। সবরের প্রতিদান জান্নাত আর রেশমি পোশাক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে, দাওয়াতের ফিল্ডে এবং আমাদের জীবন চর্চায় সর্বত্রই সর্বোচ্চ ধৈর্যের পরিচয়টা যেন আমরা দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর অধিকার থাকার পরেও, আমার হক থাকার পরেও আমি কারো জন্য বদদোয়া না করি। আমার হক আছে তার জন্য বদদোয়া করার। আমি যদি করি, আল্লাহ আমাকে ধরবেন না এবং তাকে পাকড়াও করবেন। কিন্তু আপনি এই জিনিসটা পাইয়া গেলেন দুনিয়াতেই। আপনি মাজলুম হয়েছেন, কারো দ্বারা আক্রান্ত হয়েছেন, বদদোয়া করে ফেলছেন, বদদোয়া আল্লাহ কবুল করে ফেলছে, আপনি আপনার প্রতিদান দুনিয়াতে পাইয়া গেলেন। কিন্তু আপনি যদি বদদোয়া না করে আপনি তার জন্য ভালোর দোয়া করেন, তাহলে আল্লাহ তাকেও হেদায়েত দিবেন এবং আপনি রিওয়ার্ড পাবেন আখিরাতে। তাহলে কয় দিক থেকে লাভ হইলো দেখেন। আপনি যদি কারোর ব্যাপারে বদদোয়া করেন, আপনার অধিকার আছে বদদোয়া করার। আপনি বদদোয়াটা করলেন। রেজাল্ট কি? আল্লাহ আপনার বদদোয়া কবুল করছেন, আপনি মাজলুম এবং সে শাস্তি পায়ে গেছে। তাহলে আপনার কি হইলো? আপনি দুনিয়াতে পাওনা পেয়ে গেলেন। পরকালে এটার জন্য আপনার জন্য আর কিছু নাই এবং তারও পরকাল শেষ। আচ্ছা, এর ব্যতিক্রম কোনটা? আপনার অধিকার আছে বদদোয়া করার, কিন্তু আপনি করতে চান নাই, করেন নাই, নিজেকে সংবরণ করে রাখছেন, ধৈর্য ধরেছেন, বদদোয়া না করে বরং তার জন্য দোয়া করেছেন। তাইলে কি হবে? আপনার এই যে কষ্টটা, এই যে ভেতরে আপনার মানে অনেক কষ্ট করে আপনি এটাকে সংবরণ করলেন নিজেকে, এই যে স্যাক্রিফাইস, এটার কারণে সে হেদায়েত পেয়ে গেল আপনার দোয়ার কারণে। আর আপনি এই যে ধৈর্য ধরলেন, এটার জন্য আল্লাহর কাছে রিওয়ার্ড পাবেন। এবং সে যে হেদায়েত পাইলো এবং তার মাধ্যমে আরো কত লোক হেদায়েত পাবে, তাদের মাধ্যমে আরো কত লোক পাবে, তাদের মাধ্যমে আরো কত লোক পাবে, এটা এভাবে কিয়ামত পর্যন্ত চলবে। এর সবটাই আপনি পাবেন আল্লাহর কাছে প্রতিদান। কল্পনা করতে পারেন বিষয়টা? এটা অনেক বড় আমল। যদি আমরা নিজেদেরকে এইভাবে গড়তে পারি, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে পারি। আমি আজকে সকালে আমাদের গ্রামে ছিলাম, ফজরের পরে সবাইকে একটু নাসিহা করলাম। আমি জিজ্ঞেস করলাম যে আমাদের গ্রামে আহ মানে মসজিদে আসার মতো সামর্থ্যবান মানুষ কতজন আছে? তো ওনারা বললেন ৩০০, ৩৫০, ৪০০ জন পুরুষ আছে যারা মসজিদে আসার মতো সামর্থ্য রাখে। ২-৪ জন হয়তো অসুস্থতা বা বয়সের কারণে বিছানায় পড়ে আছে, এরকম। তো মসজিদে মুসল্লি সংখ্যা কত? ফজরের নামাজে, ফজরের জামাতে ২৫ জন, ৩০ জন, গ্রামের মসজিদে যা হয় এর বেশি ছিল না। তো আহ তাহলে তো আমি বললাম যে দেখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩০০ জন মানুষকে মসজিদে আসার মতো কি দিয়েছেন? সামর্থ্য দিয়েছেন। কিন্তু মাত্র ৩০ জন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। তাহলে ধৈর্য ধরা, মানে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরার সামর্থ্য আল্লাহ অনেককে দিয়েছেন। এটা বোঝা যায়। কারণ আপনার অফিসে আপনার বস উল্টাপাল্টা করতেছে,
ওইখানে কিন্তু আপনি নিজেকে খুব ভেতরে শক্ত রেখে ধরে রাখতেছেন। আপনার রাগ দেখাচ্ছেন না। কারণ চাকরি চলে যাবে। তার মানে আপনার সামর্থ্য আছে রাগ ধরে রাখার। কিন্তু আপনার ঘরে আপনার স্ত্রীর সামনে এইখানে আপনি রাগ ধরে রাখতে পারেন না। আপনার সন্তানদের সামনে রাগ ধরে রাখতে পারেন না। আপনার ভাই-বোনদের সামনে রাগ ধরে রাখতে পারেন না। আপনার বাবা-মার সাথে রাগ ধরে রাখতে পারেন না। আপনার ওই যে চাকর-বাকরের সাথে রাগ ধরে রাখতে পারেন না। হ্যাঁ? মানে আপনার থেকে যারা দুর্বল বা সমমানের তাদের সামনে আপনি রাগ ধরে রাখতে পারেন না। তাহলে আপনি আল্লাহরে বলেন যে, "আল্লাহ, তুমি আমাকে রাগ ধরে রাখার সামর্থ্য দিছো। আল্লাহ আমারে তৌফিক দাও। আমি কিন্তু তৌফিক প্রাপ্ত না। আল্লাহ আমি কিন্তু তৌফিক প্রাপ্ত না। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আমি যেন আমার সামর্থ্যটাকে তৌফিকে কাজে লাগাইতে পারি।" আর আপনি যদি দেখেন যে আল্লাহ আপনাকে একটা কাজের সামর্থ্যও দিয়েছেন, তৌফিকও দিয়েছেন, তাহলে নিশ্চিত থাকেন আল্লাহ আপনাকে জান্নাতের পথে আগায় নিয়ে যাচ্ছে। শয়তান আপনার কাছে হেরে গেছে। আর যদি আপনি দেখেন আপনার তৌফিক আছে, সরি, সামর্থ্য আছে, কিন্তু তৌফিক আপনি পাচ্ছেন না, কোনোভাবেই তৌফিক প্রাপ্ত হচ্ছেন না, তাহলে বুঝবেন শয়তান আপনাকে নিয়ে খেলা করছে। আল্লাহর রহমত থেকে আপনি দূরে আছেন। কোথাও না কোথাও বড় রকমের গ্যাপ আছে। ওইটা ঠিক করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, যাদেরকে আল্লাহ আমাদের সামর্থ্য দিয়েছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো কাজের তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলোকে, অল্প কথা কিন্তু মানার জন্য তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।